রাত্রি এই মুহূর্তে 3:45 আর আমি এই মুহূর্তে চলে এসেছি মহাকুম্ভে, এলাহাবাদে মহাকুম্ভে। এবং এখানে যে মৌনী অমাবস্যা উপলক্ষে মহাযোগ, এবং সেখানে দেখা যাচ্ছে সাধু সন্ত থেকে শুরু করে নারা সাধু থেকে শুরু করে কিন্নর থেকে শুরু করে তার প্রত্যেকে যে 3:35 রাত 3:35 যে ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্ত উপলক্ষে তারা কিন্তু প্রয়াগরাজের সঙ্গম স্থল গঙ্গা, সরস্বতী এবং যমুনার যে সঙ্গম স্থল, সেখানে কিন্তু স্নান করার জন্য যাচ্ছে এবং প্রচুর সংখ্যক সনাতনী তাদেরকে ফলো করতে করতে যাচ্ছে। যে আবেগ, সেই আবেগ কিন্তু বয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এই মুহূর্তে ছুটে চলেছে প্রয়াগরাজের সঙ্গম স্থলে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এইভাবে ভিড় করছে। From where do you come from? I'm from Spain. My name is Ismael. This is my second time in Kumbh Mela, and honestly, this time, fucking crazy, bro. But it's a special place, awesome. What is your opinion about this great religious fair? So special because in Europe you can't show like this, you know. Very, very special for me. Do you even see this type of the largest fair in Kumbh? Do you ever seen? Never. First time in my life I see something like that. You are from which religious? I don't believe in God, but I believe in philosophy. For example, in Hindu I practice karma. You are Hindu? No. But I believe in people and nature. But from Hindu, I share and I follow karma. And what is your opinion about Indian culture? The best. The best thing. This is my 5th time in India. I enjoy all my time. India changed my life. The best religious thing in Kumbh Mela. Best religious theme. Religious thing about. Yeah. চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের ধনতেরাস ধামাকা অফার, প্রতি 10 গ্রাম সোনার দামে 4600 টাকা পর্যন্ত ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% পর্যন্ত ছাড়। অ্যাট্রাকটিভ গিফট অন এভরি পারচেজ। I don't know. I'm not here for the religion. I'm here for feel energy, share my time with all people from India. I don't live in Spain. I live in Nepal. You right now you are in Nepal. Yeah, I live in Nepal. Thank you. Your name? Ismail. যেমন আমরা জানি এই বছর মহাকুম্ভ আসলো 144 বছর পর। আমরা জানি কুম্ভ হয় 4 জায়গায়, প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনে। কিন্তু মহাকুম্ভ হয় কোথায়? এক জায়গাতেই, সেটা হচ্ছে প্রয়াগরাজ। আর সেখানেই প্রয়াগরাজে সাধু সন্ন্যাসী কিন্নর থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড় একেবারে উপচে পড়েছে। 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে পূর্ণকুম্ভ এবং 144 বছর পর মহাকুম্ভ। আর সেই মহাকুম্ভ 2025-এ যখন হলো, তখন কিন্তু মানুষের ভিড় একেবারে উপচে পড়লো প্রয়াগরাজের ওপর। 2025-এর মহাকুম্ভ দিন শুরু হয়েছে 14 জানুয়ারি 2025 থেকে এবং দ্বিতীয় স্নানের দিন হচ্ছে 29 জানুয়ারি 2025, অর্থাৎ আজকে। এবং আজকেই ভোরবেলা 3:35 থেকে দেখতে পাচ্ছেন মানুষের সমাগম কিন্তু চোখ এড়ানোর মতন নয়। এই ব্রহ্ম মুহূর্তেই নাকি সাধু সন্ন্যাসী সবাই গিয়ে স্নান সেরে ফেলেন। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম এতটা ফেমাস কেন? কথিত আছে যখন অমৃত কলস নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হচ্ছে, তখন ইন্দ্রপুত্র জয়ন্ত ওই অমৃত কলস নিয়ে দৌড়াচ্ছিল এবং সেই অমৃত কলসের থেকে 4খানা ফোঁটা পড়েছিল এই প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়ন এবং নাসিকে। তারপর থেকে প্রচলিত হয়েছে এই কুম্ভ মেলা এবং এই স্নানের দিন এখনো আছে। ফেব্রুয়ারিতে লাস্ট স্নানের দিন আছে, তখনও অবধি কিন্তু ভিড় দেখা যাবে উপচে পড়ছে। প্রথম দিনে কিন্তু কোটি কোটি মানুষের সমাগম দেখা গেছে, যেখানে 40 কোটি ধরা হচ্ছিল এবং আজকেও
আশা করা যাচ্ছে 16 কোটির ওপর মানুষ কিন্তু স্নান করবেন অথবা ওখানে ভিড় করবেন। এও শোনা যাচ্ছে ওখানে যে সাধুরা গেছেন তাদের 150, 200 থেকে 250 বছর বয়স এবং তারা সিদ্ধি লাভ করে এই 144 বছর পরে এই মহাকুম্ভে আবার আসলেন এবং কুম্ভ ছাড়া তাদের দেখাও মেলে না। ভিড় উপচে পড়েছে প্রয়াগরাজের মাটিতে। এখানে ব্যবস্থাপনাও প্রচুর আছে, আপনার থাকার, খাওয়ার, যাওয়ার সবকিছুরই ব্যবস্থা আছে। ট্রেনে করেও আপনারা যেতে পারেন, বাসে করেও যেতে পারেন, কিন্তু আজকের দিনে গাড়ি কিন্তু বন্ধ, গাড়ির রাস্তা পুরো বন্ধ। রাত 3:10। মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল। এখানে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি, সিটি স্ক্যান করা হয়। এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নাম্বারে।